কোনো যুক্তি শুনতে চাই না, কোনো রকম র্যাঙ্কিং বাছাই লটারির হিসাবের মধ্যেই আনতে চাই না। হিসাব একটাই, ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানকে মুখোমুখি হতেই হবে। এই যে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজিত হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে, যেটা আনুষ্ঠানিক ঘোষণা চলে এসেছে, সেইখানটাতে এর ব্যতিক্রম হচ্ছে না। ফিক্সার এখনো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, কিন্তু এটা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় যে গ্রুপিংটা কি রকম হবে এবং সেইখানটাতে ক্রিকেট খেলাটার যে ইন্ট্রিগিটি, যে সততা, সেটা কি আরো একবার প্রবলভাবে প্রশ্নবিদ্ধ হয় না। যদিও জানি এগুলো নিয়ে কারোই কোনো মাথা ব্যথা নেই এবং এগুলো নিয়ে কেউ আলোচনাও করে না, লেখালেখি হয় না। এটা এত নর্মাল হয়ে গিয়েছে, এটাকে এত নর্মালাইজ করে ফেলা হয়েছে, মনে হচ্ছে যে এইটাই ভবিতব্য, এইটাই হবার কথা। তাতে করে আসলে এই টুর্নামেন্টটাতে বাংলাদেশ, ধরেন আমরা বা কোন গ্রুপে পড়বো, এই টুর্নামেন্টের এশিয়া কাপের এবারে ফরম্যাটটাই বা কিরকম, এই সব কিছু মিলেই আলোচনাটা করছি। এবার আমার মাঝে মাঝে মনে হয় যে ফুটবল খেলাটা যদি ক্রিকেটের মতো হতো, ফিফা যদি আইসিসির মতো হতো, কনমেবল যদি এসিসির মতো হতো, তাহলে কি হতো? তাহলে ব্রাজিল আর্জেন্টিনা সবসময় বিশ্বকাপে এক গ্রুপে পড়তো, ব্রাজিল আর্জেন্টিনা সবসময় কোপা আমেরিকার এক গ্রুপে পড়তো। ওইখানটাতেও এই বাছাই, এই লটারি, এই র্যাঙ্কিং কোনো কিছু হিসাবের মধ্যে আনা হতো না। কিন্তু সেটা কি হয়? সেটা কিন্তু আসলে হয় না। ওই জায়গাটাতে ফুটবল খেলা তার ইন্ট্রিগিটিটা একেবারে, তার ওই পতাকাটা সুউচ্চ অবস্থানেই ঠিকই রেখেছে। ক্রিকেট সেটা রাখেনি, ক্রিকেট সেটা রাখতে পারেনি। ক্রিকেট এই জায়গাটাতে লোভের কারণে, অর্থনৈতিক লোভের কারণে, কমার্শিয়াল অ্যাসপেক্টার কারণে, ভারত পাকিস্তান ম্যাচ হলে সেইখানে সম্প্রচারকদের ব্যাপক লাভ, দর্শকদের ব্যাপক আগ্রহ, ও ওইখানটাতে অর্থের ঝনঝনানি, এই জায়গাটাতে নিজেকে পুরোপুরি বিকিয়ে দিয়েছে। সেই কারণে আপনি দেখবেন যে যেই টুর্নামেন্টে গ্রুপিং রয়েছে, ভারত পাকিস্তান একসাথে রয়েছে, সেইখানটাতে এই দুইটা দল সবসময় এক গ্রুপে পড়বেই। এইবারের এশিয়া কাপটাও তার ব্যতিক্রম হচ্ছে না। এশিয়া কাপ এবার আয়োজিত হবে কি হবে না তা নিয়ে একটা প্রবল অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল, কেননা ভারত পাকিস্তান এই দুই দেশের মধ্যে সবসময় একটা টেনশন থাকে এবং এইবার রাজনৈতিক টেনশনটা শুধু টেনশনের মধ্যে সীমিত ছিল না। কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা জানি যে পেহেলগামে যে একটা রক্তপাত হয়েছে, সেই কারণে দুই দেশে যুদ্ধাবস্থায় তৈরি হয়ে গিয়েছিল, কয়েকদিনের জন্য যুদ্ধই হয়ে গিয়েছিল আসলে এক অর্থে। তারপরে এই দুইটা দল কি সত্যি সত্যি ক্রিকেট মাঠে মুখোমুখি হতে চায় কিনা, হলে আসলে কোন ভেন্যুতে হবে, কিভাবে হবে, এসিসি যে এই এশিয়া কাপের আয়োজক, তারা এটা নিয়ে ব্যাপক গলদঘর্ম হয়েছে। কয়েকদিন আগে ঢাকায় যে মিটিংটা হয়েছে এসিসি, সেইখানটাতেই মোটামুটি ওই বরফটা গলেছে এবং আয়োজন হবে এবার এশিয়া কাপ, সেইটা বোঝা গিয়েছে। আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, যিনি এসিসির প্রেসিডেন্ট, তিনি গিয়ে ঘোষণা দিয়েছেন যে এশিয়া কাপটা হবে ইউনাইটেড আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরের 9 তারিখের থেকে 28 তারিখ পর্যন্ত। এখন এই টুর্নামেন্টের হোস্ট কিন্তু ভারত হোস্ট, কিন্তু টুর্নামেন্ট হবে ইউএইতে। ভারত পাকিস্তান এই দুই দেশের মধ্যে ওই রাজনৈতিক টেনশনের কারণে একটা অলিখিত প্যাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, যেইটার আওতায় আগামী 3 বছরে ভারত পাকিস্তান এই দুইটা দল যখন আইসিসি ইভেন্ট বা এরকম বড় ইভেন্ট, এসিসি ইভেন্টে যখন মুখোমুখি হবে, তখন তাদের খেলাগুলো এক দেশ অন্য দেশে গিয়ে খেলবে না, বরং নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যে পাকিস্তান হোস্ট ছিল, পাকিস্তানের টুর্নামেন্ট হয়েছে, কিন্তু ভারতের খেলাগুলো হয়েছে দুবাইতে। ঠিক তেমনিভাবে এইবারের এশিয়া কাপের হোস্ট হচ্ছে গিয়ে ভারত, কিন্তু পুরো টুর্নামেন্টেই তারা ইউএইতে আয়োজন করছে, হোস্টিং রাইট ভারতের থাকা সত্ত্বেও। সো ওই দুইটা দেশের মধ্যে রাজনৈতিক টেনশন সত্ত্বেও তারা খেলতে রাজি হয়েছে এবং টুর্নামেন্টটা মাঠে করেছে। এইটা অবশ্যই একটা ক্রিকেট প্রেমীদের জন্য গুড সাইন। টুর্নামেন্টের ফরম্যাটটা কি? এইবারের টুর্নামেন্টে 8টা দেশ অংশ নিচ্ছে। গতবারের আগের বারও কিন্তু 6টা করে দেশ অংশ নিয়েছিল, এবার 8টা দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, ইউনাইটেড আরব আমিরাত এবং হংকং, এই যে 8টা দেশ, তারা 2টা গ্রুপে ভাগ হয়ে খেলবে, 4টা দল এবং প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে লিগ পদ্ধতিতে, অর্থাৎ প্রতিটা দল 3টা করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলে এই প্রতি গ্রুপ থেকে 4 দলের মধ্যে যেই 2টা দল শীর্ষে থাকবে তারা সুপার ফোরে চলে যাবে। 4টা দল যে সুপার ফোরে যাবে, তারা আবার নিজেদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একটা করে ম্যাচ খেলবে। তারপরে সুপার ফোরের পয়েন্ট টেবিলের যেই 2টা দল শীর্ষে থাকবে, সেই 2টা দল ফাইনাল খেলবে। এখন আপনি ফরম্যাটটা খেয়াল করে দেখুন যে 4-4-8 দলের টুর্নামেন্ট, সে 2টা গ্রুপে ভাগ হয়ে খেলছে। সেই 2টা গ্রুপের মধ্যে গিয়ে যারা
প্রথমত এইখানটাতে আমি বলছি যে ভারত পাকিস্তান এক গ্রুপে পড়বেই এইটা একটা নর্ম হয়ে গিয়েছে, কেননা ভারত পাকিস্তান ওই ম্যাচটা জন্য ওইটার কমার্শিয়াল ভ্যালু অনেক বলতে অনেক, ফলে এইটাকে কেউ আসলে ধরেও না ছয়েও না। অন্য দেশগুলোর সুবিধা অসুবিধা কি হলো ওইসব কেউ চিন্তাও করে না। যেই দেশগুলো সুবিধা অসুবিধা নিয়ে তারা চিন্তা করবে, তারাও আসলে এটা বলার মতো অবস্থাতে আসলে নাই। ধরেন এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এসিসির মিটিংয়ে গিয়ে বলতে পারে যে না, ভারত পাকিস্তান হবে কিনা সেইটা আপনার আগে থেকে নির্ধারিত করে দিতে পারবেন না, এটা র্যাঙ্কিং এর উপরে নির্ভর করবে, এটা লটারি হবে, এইটা ধরেন সিডিং থাকবে, বাছাই থাকবে, তার উপরে নির্ভর, এটাকে বলার মতো অবস্থা বাংলাদেশের রয়েছে, শ্রীলঙ্কার রয়েছে, আফগানিস্তানের রয়েছে। আমি ওই যে হংকং, ইউএই, ওমান তাদের কথা বাদ দিলাম, ফলে কেউ আসলে এটা প্রশ্ন তোলারই আসলে সুযোগ নাই, এটা হবেই। এখন আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান এক গ্রুপে অবশ্যই পড়বে, এবং তাদের সঙ্গে গ্রুপের অন্য দুইটা যে দল, সেই দুইটা দলের মধ্যে হবে হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই তিন দলের কোনো দুই দল হবে না, তিন দলের কোনো এক দলও আসলে হবে না, বরং বাকি যে তিনটা দল রয়েছে ওই যে ওমান, হংকং, ইউএই, এই তিন দলের মধ্যে দুই দল ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে পড়বে। কেননা ইন্ডিয়া পাকিস্তানকে শুধু গ্রুপ পর্বে পরস্পরের মুখোমুখি করালে হবে না, তাদেরকে সুপার ফোরে নিয়ে গিয়ে ওইখানেও আরেকবার মুখোমুখি করাতে হবে। এখন ইন্ডিয়া পাকিস্তানের বাইরে বাকি যে দুইটা দল, সেইখানটাতে ওই তুলনামূলক দুর্বল দলগুলো না রেখে যদি বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আফগানিস্তান রাখা হয়, সেই ক্ষেত্রে কোনো একদিনেতে এই দলগুলো ভারত পাকিস্তানের কোনো একটা দলকে হারিয়ে দিতে পারে, তখন হয়তো বা সুপার ফোরে ভারত পাকিস্তান উঠবে না, তো ভারত পাকিস্তানের আরেকটা সুপার ফোরের ম্যাচ মিস হয়ে যাবে না। তো সেই কারণে হচ্ছে কি এদেরকে ভারত পাকিস্তানের গ্রুপে রাখা হবে না, বরং তুলনামূলক দুর্বল দুইটা দলকে রাখা হবে। বাংলাদেশের জন্য আসলে যে খুব যে লাভ বা খুব যে ক্ষতি বিষয়টা সেটা না, কারণ বাংলাদেশ ইদার ওয়ে এখানটাতে যদি আমাদের সেই শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গেই তো আমাদের এক গ্রুপে থাকতে হবে, এটা হচ্ছে গিয়ে সূচি প্রকাশিত হওয়ার আগেই বলে দেওয়া যায়। সো আমাদের এইখানটাতে আসলে একটা বিগ ম্যাচ জিততে হবে। আমরা ভারত পাকিস্তানের সঙ্গে থাকলে বা এখন শ্রীলঙ্কা আর আফগানিস্তানের সঙ্গে থাকলে খুব যে পার্থক্য, বিষয়টা আমার কাছে ওই রকম মনে হয় না। সো বাংলাদেশের চ্যালেঞ্জটা মোর অর লেস উইল রিমেন সেম, যে আমাদের